طبق قانون اساسی برای آینده ایران در شرایط যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সোমবার 2 মার্চ সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিলেন যে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে, তবে লারিজানির এই বক্তব্যের মাধ্যমে সেই গুঞ্জন ভেঙে গেল। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আঘাতের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে লেবানে ইসরায়েলের হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই হামলা চালানো হয়। দেশটির মেডিকেল সূত্রগুলো নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, লেবানন থেকে মিসাইল ছোড়ার পর বৈরুত এখন সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে।